হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো মিডলে একটু ব্রেক নিয়েছিলাম কারণ কিছু পার্সোনাল ইস্যুর জন্য। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে তোমাদের যে ভৌতবিজ্ঞানের লাস্ট চ্যাপ্টারের লাস্ট পার্ট সেটা নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটা হয়তো হতে পারে আধা ঘন্টা বা 50 মিনিটের ভিডিও হতে পারে, কিন্তু ভিডিওটাকে পুরো সম্পূর্ণ দেখবে কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের আইইউপিএসসি নামকরণ থেকে স্টার্ট করব এবং তোমাদেরকে পুরোটা চ্যাপ্টারটা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা স্টার্ট করা যায়। তো আমরা প্রথমে দেখব কি সৌরজগের আইইউপিএসসি নামকরণ। এবারে এই আইইউপিএসসির ফুল কথা কি, আইইউপিএসসিটা কি এবং আইইউপিএসসির ফুল কথা কি, আইইউপিএসসি, ঠিক আছে? আইইউপিএসসির ফুল ফর্ম হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তো এটা কি করে? এরা হচ্ছে তোমার কোন জৈব যৌগের যে বৈজ্ঞানিক নাম হয় সেই বৈজ্ঞানিক নামগুলো নির্ধারণ করে, যেগুলো আইইউপিএসসি নামকরণ নামে পরিচিত। বেসিক্যালি কি হয়, এই যে আইইউপিএসসি পদ্ধতি হচ্ছে তোমার 1967 খ্রিস্টাব্দে জৈব যৌগের গঠনের ওপর ভিত্তি করে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি তোমার হচ্ছে যে নামকরণ পদ্ধতি প্রবর্তন করে, সেটাকেই বলছে আইইউপিএসসি পদ্ধতি। এবারে এই আইইউপিএসসি পদ্ধতি অনুসারে একটা জৈব যৌগ 3টে অংশ দিয়ে গঠিত হয়, ঠিক আছে? এবং সেই 3টে অংশগুলো কি কি? আইইউপিএসসি পদ্ধতি অনুসারে একটা জৈব যৌগ 3টে অংশ নিয়ে গঠিত হয়। ফার্স্ট হচ্ছে তোমার শব্দমূল বা ওয়ার্ড রুট। সেকেন্ড হচ্ছে তোমার প্রত্যয় বা তোমার হচ্ছে সাফিক্স। আর থার্ড হচ্ছে তোমার উপপদ বা উপসর্গ বা প্রেফিক্স, ঠিক আছে? তো শব্দমূল বা ওয়ার্ড রুট, তারপরে হচ্ছে তোমার প্রত্যয় বা সাফিক্স, আর হচ্ছে তোমার উপপদ বা উপপর্ব প্রেফিক্স নিয়ে গঠিত হয়, ঠিক আছে? এবারে এই শব্দমূল বলতে কি বোঝাচ্ছে? প্রথমে দেখো শব্দমূলের দ্বারা কি বোঝাচ্ছে? শব্দমূলের দ্বারা কার্বন শৃঙ্খলে উপস্থিত কার্বনের সংখ্যাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? শব্দমূল কি করছে? শব্দমূল হচ্ছে তোমার কার্বন শৃঙ্খলে উপস্থিত কার্বন সংখ্যাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? তো যদি একটা কার্বন থাকে, তো ধরো তোমার যদি যদি সেই জন্য যদি একটা কার্বন থাকে সেটা হচ্ছে মিথ, দুটো কার্বন থাকলে সেটা হচ্ছে ইথ, তিনটে কার্বন থাকলে সেটা হচ্ছে তোমার প্রোপ, চারটে কার্বন থাকলে হচ্ছে তোমার বিউট, পাঁচটা কার্বন থাকলে হচ্ছে তোমার পেন্ট, ছটা কার্বন থাকলে হচ্ছে তোমার হেক্স, সাতটা কার্বন থাকলে হচ্ছে তোমার হেপ্ট, আটটা কার্বন থাকলে হচ্ছে অক্ট, নটা কার্বন থাকলে হচ্ছে নন, এন্ড 10টা কার্বন থাকলে হচ্ছে ডেক, ঠিক আছে? এটা হচ্ছে তোমার কার্বন সংখ্যার উপর ভিত্তি করে শব্দমূলের যে নামকরণ সেটা, ঠিক আছে? বেসিক্যালি হচ্ছে তোমার যে আইইউপিএসসি যে শব্দমূল বা আইইউপিএসসি নামকরণ অনুসারে কোন একটা জৈব যৌগ 3টে অংশ নিয়ে গঠিত হয়। একটা হচ্ছে শব্দমূল, একটা হচ্ছে প্রত্যয় বা সাফিক্স, আর একটা হচ্ছে উপপদ বা উপসর্গ বা প্রিফিক্স নিয়ে গঠিত হয়। এবারে এই যে শব্দমূল সেটা হচ্ছে কি কার্বনের সংখ্যাকে বোঝাচ্ছে কোন একটা কার্বন শৃঙ্খলে। ধরো কোন কার্বন শৃঙ্খলে একটা কার্বন আছে, তখন সেটাকে বলছে মিথ, দুটো কার্বন থাকলে ইথ, তিনটে থাকলে প্রোপ, চারটে থাকলে বিউট, পাঁচটা থাকলে পেন্ট, ছটা থাকলে হেক্স, সাতটা থাকলে হেপ্ট, আটটা থাকলে হচ্ছে অক্ট, নটা থাকলে নন, এন্ড 10টা থাকলে ডেক, ঠিক আছে? এবারে তোমার হচ্ছে প্রত্যয় বা সাফিক্সটা কি? প্রাইমারি সাফিক্স কি? যে কার্বন শৃঙ্খল সম্পৃক্ত বা অসম্পৃক্ত, মানে কার্বন শৃঙ্খল সম্পৃক্ত বা অসম্পৃক্ত বলছে কার্বন শৃঙ্খল যে দুটো কার্বনের মধ্যে কতগুলো বন্ধন আছে, এক বন্ধন না দ্বিবন্ধন, ঠিক আছে? তো বেসিক্যালি ওটাই তা বোঝানোর জন্য কি করা হয়, বেসিক্যালি হচ্ছে কি বোঝানোর জন্য কি করা হচ্ছে, এই প্রত্যয় বা সাফিক্স ইউজ করা হয়। সেক্ষেত্রে হচ্ছে এন মানে এক বন্ধনের ক্ষেত্রে সম্পৃক্ত যৌগের ক্ষেত্রে এন, যেটা সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকে। তারপরে দ্বিবন্ধন যুক্ত যৌগের ক্ষেত্রে হচ্ছে ইন, এবং ত্রিবন্ধন যুক্ত যৌগের ক্ষেত্রে হচ্ছে ইন ইউজ করা হয়, ঠিক আছে? বেসিক্যালি এরা হচ্ছে তোমার জৈব যৌগ, জৈব যৌগের যে কার্বন সংখ্যা কার্বন গুলো আছে সেই কার্বন গুলো নিজেদের মধ্যে সমযোজী এক বন্ধন না দ্বিবন্ধন না ত্রিবন্ধন দ্বারা যুক্ত আছে, এই যে বন্ড, এগুলোকে হচ্ছে তোমার প্রত্যয় বা তোমার হচ্ছে সাফিক্স বলছে, ঠিক আছে? এটা হচ্ছে প্রাইমারি সাফিক্স। এবারে সেকেন্ডারি সাফিক্স কি? সেকেন্ডারি সাফিক্স হচ্ছে তোমার যে এর সাথে যে মূলক গুলো থাকে, ধরো ধরো এটা একটা অ্যালকোহল শ্রেণীর যৌগ বন্ড OH, বা অ্যালডিহাইড শ্রেণীর যৌগ বন্ড CHO, বা কিটো শ্রেণীর যৌগ বন্ড CO, ঠিক আছে? এইগুলো হচ্ছে তোমার সেকেন্ডারি
হচ্ছে তোমার এ সাফিক্স, ঠিক আছে। আর এবারে হচ্ছে তোমার অ্যালকিল গ্রুপটা কি, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন কিভাবে নামটা আসছে সেটা তোমাদেরকে আমি বলেছি। যখন প্রত্যয়ে মানে যখন হচ্ছে কার্বন গুলো পরস্পরের সঙ্গে একটা বন্ধন দেওয়া আছে তখন এন, আর যখন দুটো বন্ধনের সাথে যুক্ত তখন ইন, আর যখন তিনটে বন্ধনের সাথে যুক্ত তখন হচ্ছে আইন, ঠিক আছে। এবারে অ্যালকিল গ্রুপ, এই অ্যালকিল গ্রুপটা কিভাবে আসছে, অ্যালকিল গ্রুপ মানে কি, অ্যালকেনের, দেখো এই সেই জন্য এটা হচ্ছে অ্যালকেন, অ্যালকেন, এটা হচ্ছে অ্যালকিন, এটা হচ্ছে অ্যালকাইন, কারণ কি কার্বন গ্রুপ আছে। আর এবারে এখানে অ্যালকিল মূলকটা কি, অ্যালকেন গ্রুপ থেকে একটা হাইড্রোজেনকে যদি বের করে দেওয়া হয় তখন সেটা হচ্ছে অ্যালকিল মূলক, ঠিক আছে। এবারে তোমার হচ্ছে পরমাণু এর গঠন সংকেত, এই মানে কিভাবে মিথেনের গঠন হচ্ছে, ইথেনের গঠন হচ্ছে, এইগুলো কিন্তু আমি আগের ভিডিওতে পুরো তোমাদেরকে পুরো দেখিয়েছি, ঠিক আছে। তো কাজেই আমি এগুলো এই ভিডিওতে দেখাবো না। এবারে আইইউপিএসি নামকরণটা কিভাবে করা হচ্ছে সেটা আমরা দেখবো এবার, ঠিক আছে। তো এবারে কোন যৌগের আইইউপিএসি নাম কিভাবে করে, ধরো যৌগটা হচ্ছে অ্যালকিন। এবারে অ্যালকিনের আইইউপিএসি নামকরণ তুমি কিভাবে করবে, অ্যালকিন, ঠিক আছে, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকিন প্লাস আর হচ্ছে তোমার ইন আর প্লাস হচ্ছে এন, মানে হচ্ছে তোমার অ্যালকেন। তার মানে যৌগের গঠন হবে CH2 ডবল বন্ড CH2। এবারে CH2 ডবল বন্ড CH2, তার মানে এটা এর আইইউপিএসি নামকরণ কি হবে, ঠিক আছে। এটা এর আইইউপিএসি নামকরণ কি হবে, এটা হচ্ছে কার্বন একটা থাকলে মিথ, কার্বন দুটো আছে তার মানে ইথ, তারপরে আবার ডবল বন্ড মানে ইন, ইথ ইন, তাহলে ইথ ইন, কারণ হচ্ছে তোমার দুটো বন্ড আছে, H2C ডবল বন্ড CH2, তাহলে এটা হবে ইথিন, ঠিক আছে। এর আইইউপিএসি নাম হচ্ছে ইথিন, ঠিক আছে, আইইউপিএসি নাম হচ্ছে ইথিন, ঠিক আছে। আচ্ছা আর একটা ধরো CH3 CH ডবল বন্ড CH2, ঠিক আছে। তো এই যে যৌগটা দেখো এখানে কিন্তু কোনো হচ্ছে কার্যকরী মূলক অ্যাড নেই, তাই জন্য এটা হচ্ছে এখানে হচ্ছে তোমার প্রাইমারি সাফিক্স, মানে প্রাথমিক যে হচ্ছে তোমার সাফিক্স যেটা মানে যে প্রত্যয় সেটা আছে, কারণ এখানে তোমার কার্যকরী মূলক কোনো নেই, কারণ এটা হচ্ছে প্রাইমারি সাফিক্স, সমযোজী এক বন্ধন সমযোজী দ্বিবন্ধন দিয়ে যুক্ত আছে, ঠিক আছে। তো এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে নাম কি, এক্ষেত্রে কার্বন সংখ্যা কটা, 1 2 3টে আছে, তার মানে একটা কার্বন থাকলে এ তোমার হচ্ছে মিথ, দুটো কার্বন থাকলে ইথ, তিনটে থাকলে প্রোপ, তার মানে এটা কি হবে প্রোপ, আর ডবল বন্ড আছে তার মানে ইন, তার মানে কি হবে প্রোপিন, ঠিক আছে, এটা হচ্ছে প্রোপিন। এবারে আমরা দেখবো তোমার হচ্ছে অ্যালকাইন বা আইনস মানে অ্যালকাইন শ্রেণীর যৌগের আইইউপিএসি নামকরণ কিভাবে করে, ঠিক আছে। এটা গেল অ্যালকেন শ্রেণীর যৌগ। এবারে অ্যালকাইন শ্রেণীর যৌগ, ঠিক আছে, অ্যালকাইন শ্রেণীর যৌগ। অ্যালকাইন শ্রেণীর যৌগের উদাহরণ কি হবে, যেগুলো তিনটে বন্ধন দ্বারা যুক্ত থাকে, HC ট্রিপল বন্ড CH। তো এখানে দুটো কার্বন আছে তার মানে মিথ ইথ, তাই তো ইথ। এবারে ইথের সাথে এবার তিনটে বন্ড আছে, তিনটে বন্ড মানে একটা বন্ড থাকলে এন, দুটো বন্ড থাকলে ইন, তিনটে বন্ড থাকলে আইন, তার মানে ইথ আইন, তার মানে ইথাইন, ঠিক আছে। তার মানে এটার নাম কি, এটার নাম হচ্ছে ইথাইন, ঠিক আছে, ওকে। এবারে এটা গেল অ্যালকাইন। এবারে তোমার হচ্ছে আরেকটা উদাহরণ দিচ্ছি, ধরো তোমার হচ্ছে CH2C ট্রিপল বন্ড CH। তো এখানে কটা কার্বন আছে, এখানে হচ্ছে একটা দুটো তিনটে কার্বন আছে, তাহলে তিনটে কার্বন থাকলে কি প্রোপ, তিনটে কার্বন থাকলে প্রোপ, আর ট্রিপল বন্ড আইন, প্রোপ আইন, তার মানে কি প্রোপাইন, প্রোপাইন, ঠিক আছে। এটা গেল তোমার হচ্ছে অ্যালকিন শ্রেণীর যৌগের নামকরণ কিভাবে আইইউপিএসি নামকরণ হচ্ছে, আর কিভাবে অ্যালকাইন যৌগের আইইউপিএসি নামকরণ হচ্ছে। এবার আমরা আলোচনা করব অ্যালকোহল যৌগের কিভাবে আইইউপিএসি নামকরণ হচ্ছে, ঠিক আছে। এবার হচ্ছে অ্যালকোহল, 3 নম্বরে অ্যালকোহল শ্রেণীর যৌগ। দেখো যখন অ্যালকোহল শ্রেণীর যৌগ আমরা আলোচনা করব তার মানে এখানে বন্ড OH আছে। এবারে এই যে বন্ড OH এটা হচ্ছে কার্যকরী মূলক, ঠিক আছে। আর এই বন্ড OH এর জন্য যৌগটার ধর্মটা পুরোটা চেঞ্জ হয়ে যাবে। তার মানে অ্যালকোহল শ্রেণীর একটা উদাহরণ, ধরো একটা উদাহরণ নিচ্ছি,
তোমার হচ্ছে CH3OH, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে, এখানে চারটা হাইড্রোজেন কার্বনের ছিল, সেখান থেকে একটা হাইড্রোজেনকে একটা OH গ্রুপ বা অ্যালকিল মানে এই অ্যালকোহল গ্রুপ কি করেছে, একটা OH কে হাইড্রক্সি গ্রুপ যেটা অ্যাকচুয়ালি একটা OH কে অ্যাড করেছে, একটা H কে বার করে দিয়েছে। তার মানে এটা যদি আমরা বিজ্ঞানসম্মত নাম মানে IUPAC যে নাম দেখি, IUPAC নাম কি হবে, এখানে কটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, তার মানে এটা ইথ, তার সাথে তোমার হচ্ছে OH আছে, আর যখন OH থাকবে না তখন কি হয়, অ্যালকেন মাইনাস E প্লাস OL মানে হচ্ছে অ্যালকোহল, অ্যালকানল, ঠিক আছে, অ্যালকানল, ঠিক আছে। তো আমরা তখন কি বলবো, যখন এ থাকবে তখন নল লিখবো, নল, ঠিক আছে, আনল, আনল। আর যখন অ্যালডিহাইড থাকবে তখন হচ্ছে অ্যানল, ঠিক আছে। অ্যানেল, নেল, নেল, এটা নল, এটা অনেল। তো মানে ইথ আনল, তার মানে ইথানল, ঠিক আছে। IUPAC নাম হচ্ছে ইথানল। এবারে তারপরে ধরো CH3CH2OH। এবারে এই ক্ষেত্রে না, এই ক্ষেত্রে তোমরা কার্বন পরমাণুর সংখ্যাটাকে কিভাবে নির্ধারণ করবে, যে কোনটা 1 নম্বর কার্বন, কোনটা 2 নম্বর কার্বন। যেখানে কার্যকরী মূলক তোমার অ্যাড আছে যে কার্বনের সাথে, সেই কার্বনটা হবে তোমার 1 নম্বর সেখান থেকে, এবং তারপরে 2 নম্বর, সেটা এদিক থেকেও হতে পারে। যদি কার্যকরী মূলক এদিকে থাকে সেক্ষেত্রে এটা 1 নম্বর হবে, আর যদি কার্যকরী মূলক এদিকে থাকে সেক্ষেত্রে এটা 1 নম্বর হবে। তার মানে এটা কি হবে, প্রোপান 1 অল, ঠিক আছে, বা 1 প্রোপানল। ওকে, এটা গেল। এবার আমরা আলোচনা করবো অ্যালডিহাইড শ্রেণীর যৌগ। এখন এতক্ষণ আমরা আলোচনা করলাম অ্যালকোহল শ্রেণীর যৌগ, ঠিক আছে। এবারে আমরা আলোচনা করব কি, এবারে আমরা আলোচনা করব অ্যালডিহাইড শ্রেণীর যৌগ, ঠিক আছে। এবার আমরা আলোচনা করব অ্যালডিহাইড শ্রেণীর যৌগ। এবার আমরা আলোচনা করব অ্যালডিহাইড শ্রেণীর যৌগ, অ্যালডিহাইড। তাহলে সেক্ষেত্রে ন্যাল উৎপন্ন হবে, অ্যানাল লিখতে হবে লাস্টে। তার মানে তোমার হচ্ছে অ্যালডিহাইড শ্রেণীর একটা উদাহরণ দিচ্ছি, HCHO, ঠিক আছে। তাহলে এখানে একটা কার্বন আছে, তার মানে মিথ, আর CHO আছে, তার মানে মিথানেল, মিথানেল, ঠিক আছে, মিথানেল হলো। এবারে আরেকটা ধরো CH3CHO, এক্ষেত্রে কটা কার্বন আছে, এক্ষেত্রে দুটো কার্বন আছে, তার মানে ইথ আর অ্যানাল মানে হচ্ছে ইথানেল, ঠিক আছে। বুঝলে, ইথানল OH হলে আর CHO হলে ইথানেল। এগুলো হচ্ছে IUPAC নাম, মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ঠিক আছে। এটা গেল অ্যালডিহাইড শ্রেণীর যৌগ। এবার আমরা আলোচনা করব কিটোন শ্রেণীর যৌগ। কিটোন শ্রেণীর যৌগকে আমরা কিভাবে লিখবো, ঠিক আছে, বা কিটোন শ্রেণীর যৌগের IUPAC নামকরণ কিরকম হয়। আচ্ছা, কিটোন, কিটোন কথা থেকে বুঝতে পারছো, কিট ওন মানে ওন হবে, ওন, কিট ওন। তার মানে ধরো CH3COCH3, কারণ কিটোনকে হচ্ছে বন্ড CO দিয়ে ডিনোট করা হয়, তো CH3COCH3, ঠিক আছে। তো এক্ষেত্রে এটার নাম কি হবে, CH3COCH3 এর নাম কি হবে। এখানে কার্বন কটা আছে, কার্বন একটা, দুটো, তিনটে আছে, তার মানে প্রোপ, প্রোপ। আর এটা কি, আনোন, প্রোপানোন। আনোন লিখতে হয় যখন হচ্ছে কিটোন হয়, ওন, ওন, আনোন। তাহলে অ আ গাইছে অ্যাড করতে পারো, তো প্রোপানোন, ঠিক আছে। এটা গেল কিটোন শ্রেণীর যৌগ। এবারে এরপরে আমরা আলোচনা করব অ্যালডিহাইড শ্রেণীর, কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে। এবার আমরা আলোচনা করব কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে। কার্বক্সিলিক অ্যাসিডকে কি দিয়ে ডিনোট করে, বন্ড COOH। তো এবার একটা কার্বক্সিলিক অ্যাসিডের উদাহরণ দিচ্ছি, CH3COOH। এটার বিজ্ঞান নরমাল নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। এটার নরমাল নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এবার এটার বিজ্ঞানসম্মত নাম কি, এবার এটার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে তোমার, এখানে কটা কার্বন আছে, একটা, দুটো। আর যখন কার্বক্সিলিক অ্যাসিডকে আমরা অ্যাড করি তখন ওইক অ্যাসিড বলে, ওইক, ওইক অ্যাসিড।
মানে এখানে দুটো কার্বন আছে, তাই এটা হবে কি ইথানোয়িক অ্যাসিড। ঠিক আছে, তো বেসিক্যালি এই ছিল তোমাদের হচ্ছে যৌগের নামকরণগুলো, কিভাবে হচ্ছে আইইউপিএসি নামকরণ হচ্ছে। এবারে কয়েকটি জৈব পদার্থের শিল্প উৎস এবং তার প্রধান ব্যবহারগুলো আমরা আলোচনা করব। তো যখন কোনো জৈব পদার্থ বলছি, তার মানে আমাদের কি কি মাথায় আসবে? কার্বন গঠিত যৌগগুলো, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এগুলো। তো আমরা প্রথম আলোচনা করব হচ্ছে মিথেন। মিথেন নিয়ে আমরা প্রথম আলোচনা করব। ঠিক আছে, প্রথম আমরা আলোচনা করব মিথেনের জৈব ব্যবহার কি কি। ফার্স্ট অফ অল হচ্ছে মিথেন হচ্ছে কি, গোবর গ্যাস উৎপাদন, যখন গোবর গ্যাস থেকে মিথেন উৎপন্ন হয়। তো বেসিক্যালি কি উৎস হচ্ছে মিথেনের প্রাকৃতিক উৎস কি, প্রাকৃতিক গ্যাস বা ন্যাচারাল গ্যাস। পেট্রোলিয়াম খনিতে সঞ্চিত এই গ্যাসে কি হয় 85 থেকে 90% হচ্ছে মিথেন থাকে। এবার কোল গ্যাসে কি হয় 35 থেকে 40% মিথেন থাকে। এবার এর প্রধান ব্যবহারগুলো কি কি? মিথেন কি হয় গ্যাসীয় জীবাশ্ম জ্বালানি রূপে ব্যবহার করা হয়। আবার মিথেন থেকে প্রস্তুত কার্বন কি করে, ব্ল্যাক রং, তারপরে কার্বন পেপার, জুতোর কালি প্রভৃতি প্রস্তুতিতে ইউজ করা হয়। ঠিক আছে, এবারে আমরা আলোচনা করব ইথিলিন বা ইথিন, যেটা C2H4। ঠিক আছে, ইথিলিন বা ইথিন। এবার আমরা আলোচনা করব ইথিলিন C2H4। ঠিক আছে, আর ইথিলিনের ব্যবহারগুলো কি কি? ইথিলিনের ব্যবহারগুলো কি কি? ইথিলিন হচ্ছে প্রথম পলিমার। ঠিক আছে, পলিমারটা কি? পলিমার হচ্ছে অনেকগুলো মনোমার একসাথে জুড়ে গিয়ে যে শৃঙ্খলাকৃতির চেইন গঠন করে সেটাকে পলিমার বলছে, প্লাস্টিক যেটা অ্যাকচুয়ালি। ঠিক আছে, এবারে ইথিলিনের বেসিক্যালি ইথিলিন কিভাবে তৈরি হচ্ছে দেখো, প্রায় 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কি হয় তোমার অ্যালুমিনিয়ামের উপর দিয়ে Al2O3, দেখো এই যে ইথানল থেকে কি হয় দেখো, ইথানল হচ্ছে তোমার এক প্রকার অ্যালকোহল শ্রেণীর যৌগ ইথানল, যেটা তোমার হচ্ছে মদ তৈরিতে ইউজ করা হয়। বেসিক্যালি ইথানল কি হয় CH3CH2OH, অ্যালুমিনিয়াম Al2O3 অনুঘটকের উপস্থিতিতে 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কি হয় ভেঙে গিয়ে উৎপন্ন করে তোমার হচ্ছে ইথিলিন প্লাস হচ্ছে তোমার জল উৎপন্ন করে। ঠিক আছে, এটা হলো। এবারে প্রধান ব্যবহার কি? প্রধান ব্যবহার হচ্ছে তোমার প্লাস্টিক উৎপাদনে ব্যবহার করা হয়, পলিথিন, যেটা অ্যাকচুয়ালি পলিথিন উৎপাদনে, পলিথিন প্লাস্টিক উৎপাদনে। আর কৃত্রিম রবার, তারপরে তোমার হচ্ছে ইথিলিন ডাইক্লোরাইড, ইথিলিন ডাইব্রোমাইড, তারপর যুদ্ধের সময় ব্যবহৃত বিষাক্ত মাস্টার্ড গ্যাস, এগুলো তৈরিতে তোমার হচ্ছে ইথিলিন ইউজ করা হয়। ঠিক আছে, এবার আমরা আলোচনা করব অ্যাসিটিলিন নিয়ে। ঠিক আছে, এবার আমরা আলোচনা করব অ্যাসিটিলিন বা ইথাইন। অ্যাসিটিলিন বা ইথাইন সেটা কি? সেটা সংকেত হচ্ছে C2H2। তো এবার এই অ্যাসিটিলিনের কিভাবে উৎপন্ন হচ্ছে? অ্যাসিটিলিন কিভাবে উৎপন্ন হয় তোমার হচ্ছে মিথেন 2 অণু, এক অণু মিথেন মিথেন অ্যালকিল, একটা মিথেনের সাথে অ্যালকিল মিথেনের সাথে ইলেকট্রিক আর্ক বিক্রিয়ার মাধ্যমে, ইলেকট্রিক আর্ক অনুঘটক আর হচ্ছে তোমার 1500 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কি হয় অ্যাসিটিলিন উৎপন্ন করে এবং তার সাথে 3 অণু হাইড্রোজেন উৎপন্ন করে। ঠিক আছে, এবারে এই অ্যাসিটালডিহাইড বা অ্যাসিটালডিহাইড CH3CHO, অ্যাসিটিক অ্যাসিড, ইথানল, অ্যাসিটোন, বেনজিন প্রভৃতি যৌগের উৎপাদনে, পণ্য উৎপাদনে কি করা হয় অ্যাসিটিলিন ইউজ করা হয়। তাছাড়া তোমার হচ্ছে কৃত্রিম রবার তৈরিতে, প্লাস্টিক, কৃত্রিম তন্তু প্রভৃতি উৎপাদনে অ্যাসিটিলিন ইউজ করা হয়। ঠিক আছে, এবারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস, যেটা হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি। এবারে এলপিজি এর উৎসটা কি? এলপিজি এর উৎস হচ্ছে তোমার অপরিশোধিত পেট্রোলিয়ামের আংশিক পাতন, মানে হচ্ছে তোমার ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের ফলে কি হয় 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কি হয় ডিস্টিলেশনের ফলে কি ডিস্টিলেশনের অংশে, মানে যেটা হচ্ছে তোমার ডিস্টিলেট অ্যাকচুয়ালি পাতিত অংশ, দেখো একটা ডিস্টিলেশন কলাম, এটা তোমার হচ্ছে একটা ডিস্টিলেশন কলাম। ঠিক আছে, এখান থেকে ফিড দেওয়া হয় কলামে, উপরে থাকে এখানে একটা হিট এক্সচেঞ্জার থাকে বা তোমার হচ্ছে কন্ডেন্সার থাকে বেসিক্যালি, সেখান থেকে এটা হচ্ছে ডিস্টিলেট ড্রাম, ডিস্টিলেট ড্রাম থেকে হচ্ছে এখান থেকে তুমি ডিস্টিলেট পাবে, এখানে হচ্ছে রিফ্লাক্স চলে আসবে, নিচেও এখান থেকে হচ্ছে তোমার স্টিম যাবে, এটা হচ্ছে তোমার হিট এক্সচেঞ্জার বা রিবয়লার, যেটা বেসিক্যালি রিবয়লার থেকে এখানে হচ্ছে স্টিম যাবে এদিকে, আর এখান থেকে তোমার হচ্ছে বটম প্রোডাক্ট যেটাকে ডাব্লিউ দিয়ে ডিনোট করে সেটা ভালো, এটা হচ্ছে ফিটকে এফ দিয়ে ডিনোট করে। আর ডিস্টিলেশন কলার ট্রে আর প্লেট নিয়ে গঠিত হয়। ঠিক আছে, ট্রে বা প্লেট নিয়ে গঠিত হয়। আর তোমার হচ্ছে আর এগুলো ট্রের মধ্যে এন্টারটেনমেন্ট এই সমস্ত বহুত কিছু আছে, ওগুলো তোমরা পরে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়লে বুঝতে পারবে। বা এটাকেই বলছে এখানে পাতন করা হয়, এটা হচ্ছে এটা হচ্ছে তোমার ড্রাম, রিফ্লাক্স ড্রামই হচ্ছে তোমার ডিস্টিলেট পদার্থগুলো জমে সেখান থেকে ডিস্টিলেট বেরোয়, বা যেটাকে হচ্ছে পাতনের পরে হচ্ছে তোমার ওই কি বলছে যে পাতিত অংশে কি হয় প্রাপ্ত পেট্রোলিয়াম গ্যাসের প্রধান উপাদান বিউটেন হয়।
আর এছাড়া এতে সামান্য পরিমাণে মিথেন, ইথেন, প্রোপেন থাকে এবং এই গ্যাসকে চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা হয়। আর এটাকেই বলছে এলপিজি বা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এলপিজি সিলিন্ডারে ভরে প্রধানত রান্নার জন্য জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। তারপরে বর্তমানে মোটর গাড়ি বা প্রভৃতি যানবাহনেও এলপিজি ইউজ করা হয়, ঠিক আছে। এবারে সিএনজি বা কম্প্রেস ন্যাচারাল গ্যাসটা কি? পেট্রোলিয়াম খনিতে প্রায় 85 to 90% কি হয়, প্রাকৃতিক গ্যাস বা ন্যাচারাল গ্যাস পাওয়া যায়। এবার এই গ্যাসকে চাপ প্রয়োগ করে কি করা হয়, লিকুইডে কনভার্ট করা হয়, ঠিক আছে, মানে সঞ্চয় করে আর কি। তো তখন সেটাকে কি বলছে, সেটাকেই বলছে হচ্ছে তোমার সিএনজি, কম্প্রেস ন্যাচারাল গ্যাস, যেটা হচ্ছে গাড়ির জ্বালানি হিসাবে ইউজ করা হয়। মানে গাড়িতে তোমার হচ্ছে এখন পেট্রোল, মানে অটো, তারপরে বাস সবকিছু সিএনজিতেই চলছে, ঠিক আছে। এটা গেল। এবার হচ্ছে মিথেন, ইথিলিন আর অ্যাসিটিলিনের বিক্রিয়া, ঠিক আছে। এবারে আমরা পড়ব মিথেন, ইথিলিন আর অ্যাসিটিলিনের বিক্রিয়া। ওকে, এবার আমরা পড়ব মিথেন, ইথিলিন আর অ্যাসিটিলিনের বিক্রিয়া। মিথেন, ইথিলিন আর অ্যাসিটিলিনের বিক্রিয়া কি করছে? তো প্রথমে আমরা দেখব, দেখো প্রথমে হচ্ছে আমরা দেখব মিথেনের বিক্রিয়া। এবারে মিথেনের বিক্রিয়াগুলো কি কি, ঠিক আছে। মিথেনের ফার্স্ট বিক্রিয়া হচ্ছে তোমার দহন বিক্রিয়া। মিথেনকে কি হয়, তুমি ধরো মিথেনকে যদি অক্সিজেনের উপস্থিতিতে তুমি যদি দহন করো, তাহলে সেক্ষেত্রে কি হয়, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, জল উৎপন্ন হয়, আর হচ্ছে তোমার কিছু পরিমাণ শক্তি উৎপন্ন হয়, ঠিক আছে। এটা হচ্ছে মিথেনের দহন বিক্রিয়া। এবারে ক্লোরোফিল দ্বারা যদি প্রতিস্থাপন করা হয়, ক্লোরোফিল দ্বারা মিথেনকে যদি প্রতিস্থাপন করা হয়, সেখান থেকে কিভাবে আমরা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন হয় সেটা আমরা দেখবো, ঠিক আছে। এবারে প্রথমে কি হয়, প্রথমে মিথেন এক অণু ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে আল্ট্রাভায়োলেট রশ্মির প্রভাবে কি হয়, কি হয়, CH3Cl মনোক্লোরোইথিলিন প্লাস Cl, মানে HCl হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হয়। এবার এই CH3Cl কি হয়, CH3Cl আবার Cl2 অণু ইউভি রশ্মির প্রভাবে তোমার হচ্ছে কি উৎপন্ন হয়, CH2Cl2, মানে হচ্ছে ডাইক্লোরোমিথেন উৎপন্ন হয়, তার সাথে HCl উৎপন্ন হয়। আবার এই CH2Cl2 আবার হচ্ছে তোমার ক্লোরিনের দ্বারা প্রতিস্থাপিত হয়ে কি হয়, আল্ট্রাভায়োলেট রশ্মির প্রভাবে উৎপন্ন হয় CHCl3 বা ট্রাইক্লোরোমিথেন, CHCl3 বা ট্রাইক্লোরোমিথেন প্লাস HCl উৎপন্ন হয়। এবারে এই CHCl3 ট্রাইক্লোরোমিথেন আবার Cl2 এর সাথে বিক্রিয়া করে আল্ট্রাভায়োলেট রশ্মির প্রভাবে কি উৎপন্ন হয়, CCl4 কার্বন টেট্রাক্লোরোমিথেন আর হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হয়, ঠিক আছে। টেট্রাক্লোরোমিথেন বা হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হয়। এটাই হচ্ছে তোমার মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া। এবারে ইথিলিনের বিক্রিয়া আমরা পড়বো, ঠিক আছে। ইথিলিনের বিক্রিয়া এবার আমরা পড়বো। মিথেনের দুইটা বিক্রিয়া পড়লাম, একটা কি দহন বিক্রিয়া, আর একটা দহন বিক্রিয়া কি হচ্ছে, কার্বন ডাই অক্সাইডের জল উৎপন্ন হচ্ছে, তার সাথে কিছু পরিমাণ শক্তি উৎপন্ন হচ্ছে। এবং তারপরে বললাম মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া, কিভাবে প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে, ঠিক আছে। মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া কিভাবে হচ্ছে, তোমার মিথেন ক্লোরিন অণু দ্বারা প্রতিস্থাপিত হয়ে কিভাবে কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন হচ্ছে, আমরা সেটা পড়লাম, ঠিক আছে। এবার আমরা কি পড়বো, এবার আমরা পড়বো অ্যাসিটিলিনের ইথিলিনের বিক্রিয়া। এবার আমরা পড়বো ইথিলিনের বিক্রিয়া, ঠিক আছে। এবার ইথিলিনের প্রথম বিক্রিয়া কি, হাইড্রোজেন অণুর সাথে ইথিলিনের বিক্রিয়া। ইথিলিনের গঠনগত সংকেত কি, H211CH2, H2C11CH2। ইথিলিন কি করছে, ইথিলিন হচ্ছে তোমার হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে, হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করছে নিকেল অনুঘটকের উপস্থিতিতে, এবং হচ্ছে তোমার 200 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করে। এটা অ্যাকচুয়ালি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া হচ্ছে তোমার কি হয়, ওই নিকেল অনুঘটকের উপস্থিতিতে 200 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তোমার হচ্ছে ইথিলিন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে ইথেন উৎপন্ন করে, ঠিক আছে। ইথেন উৎপন্ন করে। তো এই অ্যাকচুয়ালি বিক্রিয়াটা কি হচ্ছে, রিঅ্যাকশনটা যে এক অণু ইথিলিন বা তোমার হচ্ছে কি করছে, এক অণু হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করছে, আর অনুঘটক কি নিকেল অনুঘটক, আর হচ্ছে তোমার টেম্পারেচার কত 200 to 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। এবং সেখান থেকে আমরা আমাদের ডিজায়ার প্রোডাক্ট কি পাচ্ছি, আমাদের ডিজায়ার প্রোডাক্ট পাচ্ছি হচ্ছে তোমার ইথেন, ঠিক আছে। এটা গেল। এবার হচ্ছে ব্রোমিনের সাথে বিক্রিয়া, ব্রোমিনের সাথে দ্রুত বিক্রিয়া, বেসিক্যালি মানে হচ্ছে দ্রুত বিক্রিয়া বলতে তোমার হচ্ছে ওয়ান টাইপ অফ হচ্ছে তোমার গঠন ক্রিয়েট করে, দ্রুত গঠন যেটাকে বলছে। তো এটা কিভাবে বিক্রিয়া করছে, CH2 প্লাস ব্রোমিনের সাথে Br2 এর সাথে বিক্রিয়া কার্বন টেট্রাক্লোরাইড অনুঘটকের উপস্থিতিতে তোমার হচ্ছে কি উৎপন্ন করছে, একটা ডবল বার ভেঙে কি উৎপন্ন, CH2Br। তো এটাই হচ্ছে তোমার 1,2 ডাইব্রোমো ইথেন। 1,2 কেন, কারণ এটা এখানেও এটাকে 1 ধরতে পারো, এটাকে 1 ধরতে পারো, কারণ ব্রোমিন এখানে দুটো ব্রোমিনই সেম। তো আমাদের প্রাইমারি যে কার্যকরী মূলক, এটা
তোমার হচ্ছে ফাংশনাল গ্রুপ যেটা সেটা হচ্ছে তোমার ব্রোমিন। ব্রোমিন একেও আছে দুইও আছে, এটাকে এক ধরতে পারো, এটাকে দুই ধরতে পারো, এটাকেও এক ধরতে পারো, এটাকে দুই ধরতে পারো, কোনো অসুবিধা নেই, দুটো কার্বন আছে। তো তাই জন্য কি 1,2-ডাইব্রোমো ইথেন, ঠিক আছে, 1,2-ডাইব্রোমো ইথেন। ওকে, এবার হচ্ছে তোমার ইথিলিনের বহু সংযোগ বিক্রিয়া, মানে ইথিলিন থেকে হচ্ছে তোমার কিভাবে হচ্ছে তোমার বহু সংযোগ বিক্রিয়ার মাধ্যমে পলিইথিলিন উৎপন্ন হয়। ইথিলিন কি হয় তোমার হচ্ছে বহু সংখ্যক ইথিলিন তোমার হচ্ছে 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এবং ক্রোমিয়াম Cr2O3 ক্রোমিয়াম অক্সাইড অনুঘটকের উপস্থিতিতে কি উৎপন্ন হয়, ইথিলিনের পলিমার পলিইথিলিন উৎপন্ন হয়, ঠিক আছে, পলিইথিলিন উৎপন্ন হয়। তো এই পলিইথিলিন উৎপন্ন হচ্ছে, এটাই হচ্ছে পলিমারাইজেশন রিঅ্যাকশন বা পলিমারাইজেশন বিক্রিয়া, ঠিক আছে। এটা গেল। প্রথমে আমরা পড়লাম কি, প্রথমে আমরা পড়লাম মিথেনের বিক্রিয়াগুলো, তারপরে পড়লাম হচ্ছে তোমার ইথিলিনের বিক্রিয়া, এবার আমরা পড়বো অ্যাসিটিলিনের বিক্রিয়া, ঠিক আছে। এবার অ্যাসিটিলিনের বিক্রিয়াগুলো কি কি আমরা এবার সেটা দেখে নেবো। ওকে, এবার আমরা দেখবো অ্যাসিটিলিনের বিক্রিয়া। তো ফার্স্ট যখন অ্যাসিটিলিনের সাথে বিক্রিয়া করছে, অ্যাসিটিলিনের সাথে হচ্ছে হাইড্রোজেনের সাথে কি হবে, অ্যাসিটিলিন হাইড্রোজেনের সাথে কিভাবে বিক্রিয়া করে, অ্যাসিটিলিন সংকেত কি HC∼CH, সেটা কি করছে, সেটা হচ্ছে তোমার প্রথমে হচ্ছে তোমার নিকেল অনুঘটকে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করছে, হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করছে কত ডিগ্রি নিকেল অনুঘটকের উপস্থিতিতে আর 160 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। তো সেখান থেকে কি উৎপন্ন করছে, সেখান থেকে হচ্ছে উৎপন্ন করছে CH2 ডবল বন্ড CH2, মানে হচ্ছে বেসিক্যালি একটা ট্রিপল বন্ড থেকে সিঙ্গেল বন্ড হচ্ছে, মানে একটা করে বন্ডের প্রতিস্থাপন করছে আর কি, একটা করে বন্ড মানে কেটে যাচ্ছে আর কি। আবার ফের নিকেল অনুঘটকের উপস্থিতিতে হাইড্রোজেন তোমার হচ্ছে তোমার 160 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কি উৎপন্ন করে, CH3 বন্ড CH3, মানে প্রথমে অ্যাসিটিলিন থেকে হচ্ছে তোমার ইথিন থেকে হচ্ছে তোমার ইথেন, ঠিক আছে। এই যে বিক্রিয়া মানে হচ্ছে তোমার অসম্পৃক্ত যৌগ থেকে সম্পৃক্ত যৌগের বিক্রিয়া যৌগে পরিণত হচ্ছে, এটা হচ্ছে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া। এবারে এরপরে হচ্ছে তোমার ব্রোমিনের দ্রুত যৌগ, মানে অ্যাসিটিলিনের সাথে কি হয়, ব্রোমিন দ্রুত যৌগ গঠন করে, HC∼CH তোমার হচ্ছে প্রথমে কি করে, প্রথমে হচ্ছে তোমার হাইড্রোজেনের সাথে মানে হাইড্রোজেন জাস্ট অমিট HC∼CH যেটা অ্যাকচুয়ালি যে অ্যাসিটিলিন, সেটা হচ্ছে কি করছে, ব্রোমিনের সাথে বিক্রিয়া করছে, Br2 এর সাথে বিক্রিয়া করছে, ব্রোমিনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে, CH∼Br ডবল বন্ড CH∼Br, ঠিক আছে, 1,2-ডাইব্রোমো ইথিন উৎপন্ন করছে, 1,2-ডাইব্রোমো ইথিন উৎপন্ন করছে, এতে তোমার হচ্ছে অ্যাসিটিলিনের সাথে বিক্রিয়া করে। আবার তোমার হচ্ছে HC∼CH মানে অ্যাসিটিলিন তোমার হচ্ছে কি করছে, হাইড্রোজেনের সাথে হচ্ছে তোমার প্যালাডিয়াম অনুঘটকের উপস্থিতিতে এবং ব্যারিয়াম সালফেট অনুঘটকের উপস্থিতিতে কি করছে, কুইনোলিন দ্রবণের মধ্য দিয়ে যদি নিয়ে যাওয়া হয় তাহলে সেক্ষেত্রে কি হয়, তাহলে সেক্ষেত্রেও তোমার হচ্ছে অসম্পৃক্ত যৌগ কি হয়, বেসিক্যালি অ্যাসিটিলিন থেকে একটা তোমার হচ্ছে বন্ড কমে গিয়ে সেখান থেকে হচ্ছে তোমার কি হয়, ইথিন উৎপন্ন হয়, ঠিক আছে, বেসিক্যালি এটাই। এবারে হচ্ছে তোমার কি হয়, এবারে যে অ্যাসিটিলিনের যে প্রতিস্থাপন বিক্রিয়া ব্রোমিনের সাথে প্রথমে হচ্ছে তোমার কি উৎপন্ন করছে, HC∼CH ব্রোমিনের সাথে বিক্রিয়া করে কিন্তু CH2Br মানে হচ্ছে 1,2-ডাইব্রোমো ইথিন উৎপন্ন করছে। আবার এখান থেকে আবারও বিআর সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে, স্যার এটা হচ্ছে CH∼Br ডবল বন্ড CH 1,2-ডাইব্রোমো ইথিন, আর এটা হচ্ছে CH2Br বন্ড CH2Br বা 1,2-ডাইব্রোমো ইথেন উৎপন্ন করছে, ঠিক আছে। তো বেসিক্যালি এইগুলো হচ্ছে অ্যাসিটিলিনের বিক্রিয়া, অ্যাসিটিলিন কিভাবে রিঅ্যাকশন করে, ঠিক আছে। এবারে এগুলো গেল। এবারে এর পরের দিনকে আমি তোমাদের সাথে লাস্ট পার্ট, যে মানে পুরো লাস্ট পার্ট, জাস্ট আর 3টে পেজই বাকি আছে, লাস্ট পার্ট যেখানে কি আছে, কয়েকটি সংশ্লিষ্ট জৈব পলিমার আর হচ্ছে জৈব ভঙ্গুর বা জৈব বিশ্লেষ্য বা বায়োডিগ্রেডেবল পলিমার এবং তার সাথে হচ্ছে ইথাইল অ্যালকোহল আর অ্যাসিটিক অ্যাসিডের ব্যবহার ধর্ম এবং মিথানল ও ইথানলের ক্ষতিকর প্রভাব আর ডিনেচার স্পিরিট, এই কয়েকটা পার্ট বাকি আছে। এই কয়েকটা পার্ট আমি তোমাদেরকে নেক্সট লাস্ট ভিডিওতে পুরো কমপ্লিট করে দেবো, যাতে এবং তার সাথে লাস্ট ভিডিওতে তোমাদের সাথে কিছু মোটিভেশনাল কথা আছে, যাতে অ্যাটলিস্ট তোমরা আরো বেশি পরিমাণে মানে পড়াশোনাতে মনোগ্রহ দাও, ঠিক আছে। তো বেসিক্যালি এটাই। এবারে আজকের এই ভিডিওতে আশা করি তোমাদের পুরো জিনিসটা ক্লিয়ার হয়েছে এবং তোমাদের কেমিস্ট্রির সাথে ভালোবাসাটা আরো বেশি আমি চেষ্টা করছি যে আরো ক্রিয়েট করানো, ঠিক আছে। তোমাদের অলরেডি মানে এটাই লাস্ট মানে প্রি ফাইনাল ভিডিও বলতে পারো, এরপরে ফাইনাল ভিডিও লাস্ট ভিডিও চলে আসবে এবং তোমাদের এই চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে, মানে পুরো সিলেবাসটাই কমপ্লিট হয়ে যাবে এবং তোমাদের কোশ্চেনের তো সাজেশন চলছে, কোশ্চেনের সাজেশন চলতে থাকবে এবং তোমাদের রেগুলার কোশ্চেনের উপর ভিডিও আপলোড হতে থাকবে এবং এই যে প্লে লিস্টটা, এই কমপ্লিট প্লে লিস্টটাকে প্লিজ রেগুলার দেখতে থাকো, যাতে অ্যাটলিস্ট তোমাদের মানে রিভিশন হয়ে যায়, ঠিক আছে, এবং যাতে তোমরা ভালো করে আরো রেজাল্ট করতে পারো। দেখো তোমরা ভালো রেজাল্ট করো এবং তোমরা এগিয়ে যাও। এবার দেখা হবে তোমার সাথে নেক্সট ভিডিওতে। আর যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ দেখছি অনেক পাবলিক ভিডিও দেখছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে না, বাট একটাই কথা বলো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ উই আর ইন গ্রোয়িং পেজ। সো দেখা হবে তোমার সাথে নেক্সট ভিডিওতে, আর ডোন্ট
forget to share the videos, and also please subscribe the channel, and as well as like the videos and watch the videos full, so that তোমাদের কোনো কিছু কনসেপ্ট যেন ভুল না হয়। ঠিক আছে, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।